অসমে ফের গ্রেফতার এবিটি জঙ্গি এবং অসমের কোকরাঝাড় থেকে গ্রেফতার করা হয়েছে গাজী রহমানকে। গ্রেফতার করলো অসম পুলিশের এসটিএফ এবং যেমনটা জানা যাচ্ছে তার কাছ থেকে অত্যাধুনিক অস্ত্র উদ্ধার হয়েছে। গ্রেফতারি এড়াতে পরিচয় বদলের চেষ্টা ধৃত জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই নিয়ে অপারেশন প্রঘাতের গ্রেফতার মোট 12 জন। অসমে ফের গ্রেপ্তার এবিটি জঙ্গি। গ্রেপ্তারি এড়িয়ে পরিচয় বদল করে সে এবং ধৃত জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, অসম পুলিশের এসটিএফ এর জালে এই জঙ্গি তাকে গ্রেপ্তার করা হয়েছে, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার, পাশাপাশি আর কি কি জানতে পারছো? দেখো, গাজী রহমান এই জঙ্গির নাম গাজী রহমান। আসামের কোকরাঝাড় থেকে একে গ্রেপ্তার করেছে আসাম এসটিএফ, যার কাছে অত্যাধুনিক আগ্নেয় অস্ত্র পাওয়া গিয়েছে, যেমনটা আসাম এসটিএফ সূত্রে জানা গিয়েছে। যদিও এই নিয়ে মোট 12 জন জঙ্গিকে গ্রেপ্তার করলো আসাম এসটিএফ এবং কলকাতা পুলিশ এবং কলকাতা এসটিএফ প্রত্যেকে মিলে যৌথভাবে যে উদ্যোগ নেওয়া আছে, সেই উদ্যোগে এখনো পর্যন্ত এই জঙ্গিকে নিয়ে, গাজী মোহাম্মদকে নিয়ে মোট শুধু 11 জনকে ছিল, এখন কিন্তু 12 জন, অর্থাৎ বেড়ে দাঁড়ালো 12। অর্থাৎ একেও কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেওয়া হবে, আদালতে তোলা হবে। স্থানীয় আদালতে তোলার পর আর তাকে কিন্তু হেফাজতে নেবে। হেফাজতে নিয়ে তারপর কিন্তু জানতে চাওয়া হবে যে এই জায়গার মূল চক্রী কে বা কারা, এখনো পর্যন্ত কতজন বাইরের জঙ্গি রয়েছে সেই বিষয়টা পরিষ্কার হবে। তবে এই মুহূর্তে জানা যাচ্ছে যে এই গাজী রহমান যাকে গ্রেপ্তার করেছে তিনিও কিন্তু সেই বাংলাদেশের যে আনসারুল্লাহ বাংলা টিম, সেই আনসারুল্লাহ বাংলাদেশের যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন, সেই জঙ্গি সংগঠনের সদস্য। এবং এটা একটি হিংস্র থেকে হিংস্রতর জঙ্গি সংগঠন, যারা হাসিনা চলে যাওয়ার পর থেকে এই জঙ্গি সংগঠন তারা সক্রিয় হয়ে উঠেছে, নৃশংসভাবে মানুষকে খুন করে সেই ছবি সোশ্যাল সুস্মিত, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। দীপ্তাংশু বাবু, এনকেটিভি বাংলা আপনাকে স্বাগত। দীপ্তাংশু বাবু, অসমে ফের গ্রেপ্তার করা হয়েছে এবিটি জঙ্গিকে এবং যেমনটা জানা যাচ্ছে তার কাছ থেকে প্রচুর অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করা হয়েছে। একদম ঠিক বলেছেন। আজকে সকালবেলা কোকরাঝাড় থেকে একজনকে ধরা হয়েছে, এবিটির এক সদস্যকে। আপনারা সবাই নিশ্চয়ই মনে আছে, বগুড়া যে জেল, বাংলাদেশ থেকে ওখানে বহু জঙ্গি ওই জেল থেকে 5ই অগস্টের পর যখন হাসিনা সরকারের পতন হয়, অনেক জঙ্গিদের সেখান থেকে পালিয়ে গেছে অথবা ছেড়ে দেওয়া হয়েছে। আজ সেই জঙ্গি এবিটির ম্যাক্সিমাম আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিরা তারা কোথায় আছে, কিরম ভাবে আছে, কিছুটা আমরা আন্দাজ করতে পারছি। আমি শুধু একটা কথা আপনাদের দর্শক তাদের জানাতে চাই, আমরা কিন্তু আস্তে আস্তে এই পশ্চিম বাংলা, আসাম, বিশেষ করে কাশ্মীরের দিকে এগিয়ে যাচ্ছি। 1989 সালে যদি আপনারা সবাই মনে রাখেন, সেই সময় কাশ্মীরে যখন প্রবলেম শুরু হয়েছিল, একইভাবে ওই পারে পাকিস্তান অকুপাইড কাশ্মীর এবং কাশ্মীরে যারা বর্ডারের আশেপাশে থাকে, ওখানে লাইন অফ কন্ট্রোলে দুজনের কিন্তু ভাষা, কাস্টম, ল্যাঙ্গুয়েজ, ট্রেডিশন কিন্তু মোরলেস সেম। এবং 1989 থেকে 2000 সাল 2014 অবধি যে আতঙ্কবাদী অথবা আমরা যাকে মিলিটেন্ট বলি, ইনসার্জেন্সি যে ভাবে বেড়েছিল, এটা বেড়েছিল দুই লাইন অফ কন্ট্রোলের দুদিকে যারা বসত করে আছে তারা কিন্তু, যেহেতু তাদের ল্যাঙ্গুয়েজ সেম, তাদের ট্রেডিশন সেম, কারা এদিকে আসছে কারা ওইদিকে যাচ্ছে, কাদের সাপোর্টে আসছে, সেটা কিন্তু খুব সোজা হয়ে যায়। একইভাবে আজকের দিনে 2024-এ আসাম অথবা পশ্চিমবাংলায় যে ইন্টারন্যাশনাল বর্ডার আছে এবং বহু জায়গায় পোরাস বর্ডার, এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিগত 2-3 সপ্তাহে আনসারুল্লাহ বাংলা টিমের প্রচুর জঙ্গি পশ্চিমবাংলা অথবা আসাম থেকে ধরা পড়েছে এবং এখানে তাদের স্লিপার আছে, তাদের অ্যাক্টিভেট করা হয়েছে। এবং আমি যেটা বললাম, কাশ্মীরের সিভিলিটেনে পশ্চিমবাংলারও এদিক আর ওই দিক অথবা আসামের বিভিন্ন যে ইন্টারন্যাশনাল বর্ডারের দুই সাইডে মানুষ কিন্তু দুধারের তাদের ল্যাঙ্গুয়েজ, তাদের ট্রেডিশন, তাদের কাস্টম সেন্স, কে আসছে কে সাপোর্ট করছে
খুব সূক্ষ্মভাবে না দেখলে কিন্তু ধরতে পারবে না। এবং আস্তে আস্তে যদি এই রুটে আমরা যদি এটাকে কেটে না ফেলতে পারি এবং কেন্দ্রীয় একদম আর রাজ্য সরকারে যদি সমানভাবে যদি নজর আন্দাজ করে নেয় এটাকে, অথবা নজর ঠিক করে না দেয়, তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে এই দুই রাজ্য কিন্তু আস্তে আস্তে কাশ্মীরের মতন হয়ে যাবে। বেশ বেশ এটাকে কেন্দ্র এবং রাজ্য সতর্কভাবে এগিয়ে এটাকে বিনাশ করতে হবে। বেশ, ধন্যবাদ দীপ্তাংশু বাবু। আমরা কথা বললাম অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে।